গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো আজকে শুরু করলাম 4টার থেকে, কারণ সরস্বতী পূজার ব্লাউজ আছে 3-4টে, তো ওইগুলো কমপ্লিট করতে হবে। তো কালকে রাত্রে করেছি দুটো, আর এটা আধা করেছিলাম, এটা এখন কমপ্লিট করছি। আর একটা বাচ্চার কুর্তা আছে, আর একটা সারা চুড়িদার আছে, ওটা পরে ধরবো। তো ব্লাউজটা কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে, সব বাসি কাজকর্ম সেরে এখন চলে আসছি। কারণ কি অনেক সকালে উঠেছি, একটু চার নেশাও লেগেছে, ঘুমটা ভাঙানোর জন্য আমি চলে আসলাম চা বানাতে। তো চাটা খেয়ে আবার বসে বললাম মেশিনে। তো একটা ছোট বাচ্চার মেখলা ছিল, ওটাতে কাপড় লাগাতে হবে, তো ওটা লাগাচ্ছি। আর একটা ব্লাউজ আমার মেজদিকে দিয়েছিলাম, কারণ কি আমি এতটা পারবো না, আমি দিয়ে দিচ্ছি। ছেলেকে বলেছিলাম আনতে, তো ছেলে নিয়ে আসলো। তো পিঠে রশি লাগাতে হবে, তো আমি ওই রশিটা বানাচ্ছি। তো বারবার ফোন করছে, দিদিভাই ব্লাউজগুলো হয়েছে, মেখলাগুলো হয়েছে। আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে, আমি ছেলেকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ছেলে যদি মিস কল দেয় তুমি একটু নিচে নেমে আসবে, কারণ কি ও তোমার ঘরটা চিনে না। বললো ঠিক আছে। তো তারপর আমি আবার চলে গেলাম উপরে, দিদিদের ঘরে নিমন্ত্রণ ছিল, তো আজকে ঘরে রান্না বান্না কিছুই নেই, উপরেই গেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এসে মেয়েকে ঘুম পাতিয়ে আমি আবার বসে পড়েছি মেশিনে, কারণ কি এটা হয়ে গেছে, ফিতাটা বাকি ছিল, তো ফিতাটা কমপ্লিট করে দিয়ে আসবো। তো এখন আর ছেলেকে পাঠাবো না, কারণ কি ছেলে ঘরে নেই, আর বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে, আর আমারও দিতে যেতে হবে। তো ড্রেসগুলো দিয়ে এসে আমি আবার এদিকে বাজারে আসলাম, যে একটু ফলমূল কিছু নিয়ে নিই, কারণ দেখো ওদেরকে সকাল সকাল পূজা করতে হবে, 9টা 51 মধ্যে ছেড়ে দিবে। তার জন্য ফল নিতে এসেছিলাম, একটা ডায়েরি নিতে এসেছিলাম। তো খেয়ে দিলাম, চলে আসলাম। তারপর সন্ধ্যাবাতি দিতে যাচ্ছি এখন, অল্প অল্প করে ঠাকুরের জন্য, বাচ্চাদের জন্য। তো ছেলে তো সন্ধ্যাবাতি পূজা দেওয়া দিয়ে নিয়েছে, আর এখন আমি ঘরে গিয়ে এই সবাই মিলে খেয়ে নেবো, তারপর ঠাকুর ঘরের জন্য ঠাকুর ঘর গোছাবো। তো ওকে বলেছিলাম পূজা করবি যদি চলে আসিস, তো চলে আসছে। আর এদিকে আমি কতগুলো ফুল অর্ডার দিয়েছিলাম, তো ওগুলো এসে গেছিলো গতকালকে। তো ওকে বললাম যে খুলে খুলে দে, আমি সাজাই। তো ওইদিকে সাজাচ্ছি, আর ওইদিকে আমার মেয়ে লেখাপড়া করছে, মাথাটা ঘোরাঘুরি করে। আর এদিকে বাসনপত্র সব ধোয়া টোয়া শেষ, সাজানো শেষ আমাদের। আর বাবা বললো ওইদিকে খালি আছে, ওইদিকে একটা দিয়ে দাও। তো আমি আবার ওইদিকে একটা দিয়ে দিলাম। এবার মায়ের ফটোটা উঠাইয়া তো আমাদের ঠাকুরঘরটা সাজানো কিরকম হয়েছে তোমরা দেখো, দেখে বলবে কিরকম হয়েছে, কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।